আপনি রেড রোডে বলেছেন মুসলমানদের পাহারা দেওয়ার কাজ আমার, মুসলমানদেরকে পুরো জীবন পাহারা দিয়ে যেতে হবে। আপনি কালীঘাটে থালা নিয়ে বসেন, ভিক্ষা চান, ভিক্ষার পয়সায় পাহারা দেবেন। টোটাল মমতার ভোটের 65% হচ্ছে মুসলমানদের। এরা চক্রান্ত করে মুসলমানদের সাড়ে সর্বান্ত। দেখছো কেউ দেখে গেছে? এই দিদি কোথায়, তোমার দিদি কোথায়? সে তো বলেছিল পাহারাদার, এখন দেখো মার কেন দিয়ে দেবে, তো পাহারা কখন দেবে? দিদি কোথায় আছে? সে পাহারা দিচ্ছে কি? তার তো পাহারা দেওয়ার কথা ছিল, তার তো পাহারা দেওয়ার কথা ছিল না। কখন পাহারা দেবে? ও দিদি পাহারা কথা দিচ্ছে, নড়তে দেবো না একদম, বলে দিলাম। কাজী বসবক্ত বলছি আপনাকে পাহারা দিতে হবে। আপনি কালীঘাটে থালা নিয়ে বসেন, ভিক্ষা চান, ভিক্ষার পয়সায় পাহারা দেবেন। আপনি মুসলমানদেরকে পুরো জীবন পাহারা দিয়ে যেতে হবে। আপনি রেড রোডে বলেছেন মুসলমানদের পাহারা দেওয়ার কাজ আমার। একটা মুসলমানের সাথে যদি কোনো অন্যায় হয়, 15 বছর মুসলমানদের মধু খেয়েছেন, 15 বছর। মহামেডান স্পোর্টিং ক্লাব বলে একটা ক্লাব আছে, ঐতিহ্যবাহী ক্লাব, ভারতবর্ষের প্রাচীন ক্লাব, তাকে সাহায্য করার নাম করে কোনো সাহায্য করেনি। ওয়াকফ লুটে নিয়েছে। হজ হাউস দিয়ে ফুর্তি বেড়েছে, মিল্লি আলামিন কলেজ তুলে দিয়েছেন, মৌলানা আজাদ কলেজের ডিপার্টমেন্টগুলোকে নষ্ট করে দিয়েছেন, আলিয়া বিশ্ববিদ্যালয় সাড়ে সর্বনাশ করে দিয়েছে। মোল্লাদেরকে কি করে ধ্বংস করতে হয় আর কি করলে ওবিসিটা উঠে যায়, কি কায়দা করলে। আপনি যেভাবে বিশ্বাসঘাতকতা করেছেন, মির্জাফরের সাথে করেছেন। 15 বছর ক্ষমতা আপনার কে রেখেছিল? দাদু রেখেছিল আপনার। সিঙ্গুর নন্দীকেও কাঁচকলা রেখেছিল মোল্লারা। দেখুন কত পার্সেন্ট ভোট আপনি পেয়েছেন মোল্লাদের কাছ থেকে। টোটাল মমতার ভোটের 65% হচ্ছে মুসলমানদের ভোট। টোটাল মমতা যত ভোট পায় তার 65%। এটা ছিল সোশ্যালিস্ট পার্টি অফ ইসলামিক সোশ্যালিস্ট পার্টি অফ ওয়েস্ট বেঙ্গল। নামটা কেমন দিল? তৃণমূল পার্টির নাম কি আসল? ইসলামিক সোশ্যালিস্ট পার্টি অফ ওয়েস্ট বেঙ্গল। এইটা ছিল। আপনি কিন্তু কোনোভাবে মেনে নেননি, মুখে বলেছেন মোল্লা ভাই মোল্লা। আচ্ছা, মাথায় কাপড় কি না দিলে মুসলমানদের কোনো ক্ষতি হয়ে যেত বলুন তো? আপনি তিলক দিয়ে মাথায় ধরুন, আপনি ওই তিলক দিয়ে এলেন মুসলমানদের সবাই, মুসলমানদের কোনো ক্ষতি হতো? আপনি তো ব্রাহ্মণ, আপনি ঈদগায় বসে না পুজো করে দিতেন, অসুবিধা কিছু না। কিন্তু আমি উল্টো করলেন। তাহলে 15 বছর মুসলমানদের আবেগ নিয়ে খেলা করেছে। পুরো খেলাধুলা তো ফুটবল হয় না, মহামেডান স্পোর্টিং ক্লাবে ফুটবল খেলাটা হয় না, এই খেলাটা এই মহামেডান স্পোর্টিংয়ে বন্ধ হয়ে গেছে। সেটা দিদি খেলেছে। একদিকে বল মারছে মোল্লাদেরকে, একদিকে শট মারছে মমতা, আর অন্য দিক থেকে সেনাপতি অভিষেক শট মারছে। মোল্লাদের মধ্যিকার খালি শট হচ্ছে, শট ফুটবল। এটা হচ্ছে মহামেডান স্পোর্টিংটা উঠে গেছে। মানে মোল্লাদের একটা ফুটবল ক্লাব ছিল, মহামেডান স্পোর্টিং ক্লাব। আমি পরিষ্কার বলছি, অনেক হয়েছে। আপনাকে বিট্রে করে নিয়েছে। আপনি যে পাপ করেছেন, পাপের মাসুল আপনি জীবদ্দশা দেখে গেলেন। আপনাকে বাস্তবে দিদি আরো অন্যায় দুঃখ সহ্য করার জন্য মরে গেলে হবে না, কিন্তু আপনাকে আমরা বাঁচিয়ে রাখবো। আরে কোথায় স্বর্গ কোথায় নরক আমি জানি না, পৃথিবীতে পাপের মাসুল দিয়ে যেতে হবে। দেখছেন না আপনার প্রিয় শাইনি, সে সবসময় চিন্তায় ছিল দিদির শাড়ির পাড় কি সুন্দর। আপনার প্রিয় ওই সে কি মেয়েটির নাম কি, বয়স্ক ডাক্তারির নামটা কি, কাকলি ঘোষ, কাকলি বললো কাকলি, সে বলছে পাটটা কি সুন্দর। জুনমানি বলছে দিদি কি ভালো দেখতে। দিদি তখন আমার দেখে দিচ্ছে আয়না, আমার মুখটা কেউ নায়িকার মতো। দিদি ভালো, দিদির শাড়িটা ভালো, শাড়ির পাটটা ভালো। এখন দিদি সব খারাপ। আচ্ছা কত রকম। আচ্ছা তুই চিন্তা করে দেখো, এটা তো দুবেলা খেতে পায়। আচ্ছা কাকলি ঘোষ হচ্ছে তো ডাক্তার, তো খেতে পায় দুবেলা। সাইকেল চুরি করে তো সুদীপ বন্দ্যোপাধ্যায় পয়সা করে কিছু হয়েছে তো বহরমপুরে। কল্পনা করতে পারছো না? মানুষের পাল্টে কি ভারতবর্ষের লোকেরা কিন্তু থুতু বের হয়ে যাবে বাঙালি গায়ে। বলছে যে আমি দল বদল কেন করেছি, মিডিয়ার কোনো প্রশ্ন উত্তর দেবো না, আমি আমার এলাকার মানুষের তাদের উত্তর দেবো। এলাকার মানুষকে তো ওখানে থেকে ভোট দেয়নি, দে পাল তুলে দে এইসব বলে ভোট হয়েছে দেখি। ভোট তো দিয়েছিল মমতা দেখে। এবার ভোটে দেওয়ার না, রিজাইন দিয়ে ভোটে দেওয়ার 10টা বাইক দেখুন, ওর বাড়ির লোক দেবে কি? ও তো অভিষেকের সাথে কি সম্পর্ক আছে ও দাবি করছে না। নতুন কি মিষ্টি মধুর সম্পর্ক, স্বরূপ বিশ্বাসের কোনো সম্পর্ক নেই তো। স্বরূপ বিশ্বাস তো ওটা করতে খুব ওস্তাদ, ওইগুলো স্বরূপ বিশ্বাস খুব ভালো করতে পারে। হাসছে সাংবাদিকগুলো সব। স্বরূপ বিশ্বাস ছিল তো পাথর ছোড়াইনি তো। শোনো আমি পরিষ্কার বলে রেখে দিচ্ছি, এই হিন্দু সনাতনী একটু ভিতু টাইপের, সাদা সিধে নরম। এরা নরম জিনিস ছড়ে, জানো তো। ডিম ছুঁড়েছে, টমেটো ছুঁড়েছে, আর গোবর ছুঁড়েছে। কিন্তু আমাদের মধ্যে মোল্লাতে পারলে বললে মুশকিল আছে, আমরা পাথর ছুড়ি।
অভিষেকের গায়ে পাথর- তিনটে পাথর মারো মরে যাবে। অভিষেকের গায়ে পাথর ছুড়লো। আমি মারি মারবো না, ওই মোল্লা কেউ ছিল ভেতরে হয়তো সাহস মোল্লাদের আছে। তিনটে মুসলমানরা পাথর মারতে ভালো পারে। সিএ কে দিয়ে দিদি গরম খাইয়ে দিল মোল্লাদেরকে। মোল্লারা পাথর ছিল তো তাদের আবার সন্ত্রাসী বলা হচ্ছে। হ্যাঁ বলুক মোল্লার পাথর আসতে শুরু সন্ত্রাস ঘুরে যাবে। আগে অন্য কারোর সাথে করবে, এখন দিদির সাথে সন্ত্রাসী করবে। নিউটনে থাকলো মোল্লাদের গরম খাইয়ে তো ওই ওই বেল ডাকাতে পাথর সরিয়েছিল, বলে সিএ করে সব তাড়িয়ে দিয়ে কটা মোল্লা তাড়িয়ে দিয়ে কটা মোল্লাকে তাড়িয়ে দিয়েছে। যেই লুকিয়ে পরে পাথর ছুড়লো, মোদিজি দূর থেকে দেখে ফেললো, বলে লুঙ্গি বাহিনী। কি ছুঁড়েছিল ভাই? ডিম ছুঁড়েছিল, গোবর ছুঁড়েছিল, টমেটো ছুঁড়েছিল, পাথর ছুঁড়েছিল। ফলে শেষ পর্যন্ত দিদি কার পাল্লায় পড়বে? মোল্লাদের পাল্লায় পড়বে। ও দিদি মোল্লাদের পাল্লায় ভুল করে পড়ে যাবে না কিন্তু। ওরা কিন্তু টমেটো ছুড়বে না, টমেটো তখন লাগে না, লাগেনি। যে ইয়েকে বলেছে, সেই ইয়েকে বলেছে কি অভিষেককে বেরোচ্ছে তো বলছে লাগেনি। তোমার ইয়ে ফোন করেছে দিদি, এই তুই লাগেনি বলে বল লেগেছে, বলে শুয়ে পড় গীতাতে শুয়ে পড়, অত লেগে শুয়ে পড়। শুতে গেছে কোথায়? অ্যাপেলোতে। অ্যাপেলো বলছে শোয়ার মতো কিছু নেই, একটা যন্ত্রণা ট্যাবলেট বাড়ি চলে যায়। বলছে অ্যাপেলো চলবে না, অ্যাপেলো খুব খারাপ। অ্যাপেলো খারাপ। ফোন করেছে কে? কোথায়? ওই বেলভিউকে। এবার শুভেন্দু অধিকারী, আমি নিশ্চিত অনুমান করছি শুভেন্দু অধিকারী লোকজন ফোন করে যে অনেক দিন চিটিংবাজি হয়েছে, এবার যদি তোরা চিটিংবাজি করিস সরকারটা আমাদের। ব্যাস বেলভিউ বুঝে গেছে। বেলভিউ বলছে না এর কিচ্ছু হয়নি, ও তো আগে বলেছিল লাগেনি, এখন হসপিটাল বলছে কিছু হয়নি, একটা ট্যাবলেট দিয়ে ছেড়ে দিয়েছি, ক্যালপল দিয়ে ছেড়ে দিয়েছি। কি রাগ! বলছে দুটো হসপিটালকে দেখে নেবো, সবাইকে দেখে নেবো। এখন দিদিকে সবাই দেখে নিচ্ছে। ও দিদি আর কত অসম্মান! আপনি এই দিদি আল্লাহ হয়েছিল না, কি অবস্থা! আল্লাহ আর পাপ দেখেছো? ভয়ে মোল্লারা কিছু বলেনি, কিন্তু আল্লাহ অভিশাপ দিয়ে দিয়েছে যে আমার সাথে কারো তুলনা করা যায় না। পশ্চিমবঙ্গে ওই খমেনি নেই, খমেনি আয়াতুল্লাহ খমেনি, আয়াতুল্লাহ খমেনি তো কবে দু হাজার করে দিত, করেছে। মোল্লারা দিদিকে এত ভয় পায়, দিদির বিরুদ্ধে বলা যাবে না। রানী রাসমণি, মা শারদা, এমনকি জেন্ডারের গন্ডগোল। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলে জেন্ডারটা ছাড়বে না। আর তুই এটা দেখ, মহিলা দিকে বল, এতক্ষণ মহিলাই ছিলিস, তুই রামকৃষ্ণ চলবি? সবাই মিলে অভিশাপ দিই, অভিশাপ দিতে দিতে একদিকে আল্লাহর অভিশাপ, একদিকে রামকৃষ্ণদেবের অভিশাপ, মা শারদার অভিশাপ, রানী রাসমণি, দুর্গার অভিশাপ। দুর্গা জেনে গেছে, মা দুর্গা যে দুর্গাঙ্গন করেছে, চালাকি আছে। 7 দিন আমি বসবো আর বাকি দিন উনিকে বসবো। ও দিদি দুর্গাঙ্গনে বসবেন নাকি? বসলে কিন্তু মোল্লারা গিয়ে পাথর বেরো দেবে। আমার খালি ভয়, আমি দিদিকে দুটো হাত ধরবো, দিদিকে আর অভিষেক নিয়ে গিয়ে ওই তিহারে ঢুকিয়ে দেবো। দিদি যদি প্রাণে বাঁচতে চান তিহারে চলে যান। অভিষেক কি 1 টাকা চুরি করেছে প্রমাণ আছে? শুভেন্দু অধিকারী তো এতদিন বয়স বলবেন আমাকে 1 টাকা চুরির প্রমাণ দাও। টাকা নিয়ে- শুভেন্দু পেছনে লাগবে না কিন্তু, রয়্যাল বেঙ্গল টাইগার হালুম করে গায়ে পড়ে যাবে একদম। এই শুভেন্দু বলছি, আপনি কি অভিষেক 1 টাকাও চুরি করেছে? 1 টাকাও? এই অভিষেক কি 1 টাকা চুরি করেছে? দাঁড়া আমি ওইদিকে বলে যাচ্ছি, এইদিকে ধরি। আমি বলছি অভিষেক 1 টাকা চুরি করেছে মনে আছে? বলো। যদি 1 টাকা চুরি করতো তাহলে অভিষেক এত সৎ লোক, ডিজে স্প্লাইডিস্টে একটা মঞ্চ তৈরি করতো, ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ আর কি, করে নিজের পয়সায় দড়ি কিনতো। এই তোমার দড়িটা কিনে দেবে নাকি? তো পয়সা নেই, করে নিজেই ঝুলে মরে যেত, ঝুলে মরে যেত। 1 টাকা চুরি করেনি। যে লোক একটা 9 পয়সা চুরি করেনি, সেই লোককে যা ইচ্ছাতেই বলছো তোমরা, সে জাল সই জাল করেছে। কত খারাপ কথা। আবার রয়্যাল বেঙ্গল টাইগার তার মামলা করেছে, বলছে আমার নিজের নাম দিয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। বাক বলেছে নিজেকে না, বলছে রয়্যাল বেঙ্গল টাইগার কখনো হেলমেট পরে? সোনারপুরে নাকি অভিষেক হেলমেট পরেছিল, রয়্যাল বেঙ্গল টাইগারতে অপমান হয়েছে, তারা বলেছে মামলা করব। হেলমেট পরে রয়্যাল বেঙ্গল জাতিকে অসম্মান করেছে, ওরা নাকি কোর্টে যাচ্ছে বাঘেরা, তারা অভিষেকের বিরুদ্ধে মামলা করে।